হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিউশন ইংলিশ। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমার ভিডিওতে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃক অনুমোদিত ক্লাস 6-এর যে ইংলিশ সাবজেক্ট ব্লসমস রয়েছে তার রিভিশন লেসন। এই রিভিশন লেসনের প্রথমে যেটা রয়েছে দেখো, লেটস ডু, অর্থাৎ চলো তাহলে অ্যাক্টিভিটি 1। এখানে অ্যাক্টিভিটি 1-এ দেওয়া রয়েছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ নিচে কিছু শব্দ দেওয়া রয়েছে, যে শব্দগুলো দেওয়া রয়েছে তাদের নাম্বারগুলো পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কি রয়েছে না নাম্বার। নাম্বার কাকে বলে না, নাম্বার বলতে কোনো কিছু সংখ্যা বোঝায়, ঠিক আছে। নাম্বার কয় প্রকার না, নাম্বার হচ্ছে দুই প্রকার। কোনো কিছু যখন সংখ্যায় একটি বোঝায় তখন সেটা হয় সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এক বচন। আর যখন কোনো কিছু জিনিস সংখ্যায় অনেক বোঝায় সেটা হয় প্লুরাল নাম্বার, অর্থাৎ বহু বচন, ঠিক আছে। তাহলে এই ছকে কি কি শব্দ দেওয়া রয়েছে, একদিকে দেওয়া রয়েছে আর অন্যদিকে বসাতে হবে। তাহলে প্রথমে দেওয়া রয়েছে কিনা চাইল্ড। চাইল্ড মানে কি, চাইল্ড মানে হচ্ছে যে চাইল্ড, চাইল্ড মানে হচ্ছে শিশু। তাহলে এর বহু বচন কি হবে, প্লুরাল নাম্বার চিলড্রেন, CHILDREN। এবারটা কি হবে না চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। তারপরে প্লুরালের ঘরে কি দেওয়া রয়েছে, প্লুরালের ঘরে দেওয়া রয়েছে মেন, MEN। মেন মানে কি না মানুষগুলি, অর্থাৎ অনেক মানুষকে বোঝায়। তাহলে সিঙ্গুলারের ঘরে কি হবে না ম্যান, MAN, ম্যান। ম্যান মানে হচ্ছে একজন মানুষ। তারপরে কি রয়েছে না অক্স। এই যে অক্স, অক্স মানে কি না ষাঁড়, ঠিক আছে। তাহলে এর বহু বচন কি হবে, প্লুরাল নাম্বার অক্সেন, OXEN। অক্সেন মানে হচ্ছে প্লুরাল নাম্বার। তারপর এখানে কি আছে গিস, GEESE। গিস মানে হচ্ছে রাজহাঁসগুলি, ঠিক আছে। গিস মানে কি না রাজহাঁসগুলি। এখানে কি হবে সিঙ্গুলারের ঘরে গুস, GOOSE। তারপরে কি রয়েছে না ডিয়ার। ডিয়ার মানে কি জানি না, ডিয়ার মানে, ডিয়ার মানে এই যে দেওয়া রয়েছে, ডিয়ার মানে হচ্ছে হরিণ। এখানে কি হবে না প্লুরালের ঘরে ডিয়ার, ডিয়ারই হবে, DEER। এর কোনো বহুবচন হয় না, অর্থাৎ ডিয়ার সিঙ্গুলারেও যা হয় ডিয়ার প্লুরালেও তাই হয়। তারপরে এর কি রয়েছে না অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এতে কি দেওয়া রয়েছে, আইডেন্টিফাই মানে চিহ্নিত করতে হবে, দ্য জেন্ডার লিঙ্গ নির্ণয় করতে হবে, অফ দ্য ফলোয়িং নাউন্স। এই যে নিচে কিছু নাউন দেওয়া রয়েছে সেই নাউনগুলোর জেন্ডার নির্ণয় করতে হবে, অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট, এবং সেগুলিকে পুট দেম ইন দ্য কারেক্ট বক্সে, সেই বক্সেতে দেওয়া রয়েছে। প্রথমেতে কি করতে হবে না এই যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলোর বাংলা মানেগুলো করতে হবে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে না প্যারেন্ট, প্যারেন্ট মানে কি বাবা বা মা। তারপরে কি দেওয়া রয়েছে না লায়নেস, লায়নেস মানে হচ্ছে সিংহী। তারপরে কি রয়েছে ট্রি, ট্রি মানে গাছ। নেফিউ, নেফিউ মানে হচ্ছে ভাইপো, ভাইয়ের বা বোনের ছেলে। তাই বুল, বুল মানে হচ্ছে বলদ। স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। নান মানে হচ্ছে সাধিকা বা সন্ন্যাসিনী। তারপর কি রয়েছে না টাইগার, টাইগার মানে বাঘ। রুম মানে ঘর। হিন্ট মানে হচ্ছে হরিণী। গ্লাস মানে হচ্ছে কাচ বা গ্লাস। তারপরে কি না ম্যাসকুলাইন, ম্যাসকুলাইন মানে কি কনজেন্ডার। ম্যাসকুলাইন মানে হচ্ছে পুংলিঙ্গ। তারপরে কি রয়েছে না ফেমিনাইন, ফেমিনাইন মানে কি না স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। তারপরে রয়েছে কমন, কমন মানে কি না উভয়লিঙ্গ। নিউটার, নিউটার মানে হচ্ছে ক্লিবলিঙ্গ, অর্থাৎ জড়বস্তু আরে যেগুলো বোঝায়। তাহলে প্রথমে যেটা রয়েছে না প্যারেন্ট, প্যারেন্ট মানে কি পিতা মাতা, অর্থাৎ বাবা অথবা মাকে উভয়কে বোঝায়। সেটা কোন ঘরে যাবে না কমন জেন্ডারের ঘরে হবে প্যারেন্ট। তারপরে রয়েছে লায়নেস, লায়নেস মানে কি সিংহী, সিংহী মানে সিংহের বিপরীত স্ত্রী। তাহলে এখানে ওটা ফেমিনাইনের ঘরে হবে লায়নেস। তারপর রয়েছে ট্রি, ট্রি মানে হচ্ছে গাছ, গাছটা কি না ক্লিবলিঙ্গের ঘরে যাবে। ট্রি মানেটা হচ্ছে ক্লিবলিঙ্গ, অর্থাৎ নিউটার জেন্ডার, ঠিক আছে। তারপরে তারপরে সবই কিছু না নেফিউ, নেফিউ মানে হচ্ছে ভাইপো, অর্থাৎ ভাইয়ের বা বোনের ছেলে। তাহলে এটা ম্যাসকুলাইনের ঘরে যাবে নেফিউ। তারপর বুল, বুল মানে কি বলদ, বলদ মানে পুরুষ জাতীয় বোঝাচ্ছে, তার মানে এটা ম্যাসকুলাইনের ঘরে বুল হবে। তারপর হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, অর্থাৎ উভয়কেই বোঝায়। সেটা কোন ঘরে যাবে না কমন জেন্ডারের ঘরে যাবে।
তারপরে রয়েছে কি না নান, নান মানে হচ্ছে সন্ন্যাসিনী। নান মানে সন্ন্যাসিনী হচ্ছে অর্থাৎ স্ত্রীলিঙ্গর ঘরে যাবে, ফেমিনাইন। তারপরে রয়েছে নান টাইগার, টাইগার মানে হচ্ছে বাঘ। তাহলে বাঘ মানে হচ্ছে পুরুষ জাতীয় বোঝাচ্ছে, তার মানে ম্যাসকুলাইনের ঘরে আসবে টাইগার। তারপরে রয়েছে কি মানে রুম, রুম মানে ঘর অর্থাৎ জড়বস্তু ইত্যাদিকে বোঝাচ্ছে, তাহলে এটা যাবে নিউট্রাল জেন্ডারের ঘরে রুম বসাতে হবে। তারপর আছে হিন্ট, হিন্ট মানে হচ্ছে হরিণী অর্থাৎ স্ত্রী জাতীয় বোঝাচ্ছে, তার মানে এটা ফেমিনাইনের ঘরে হবে হিন্ট। ঠিক আছে, তারপরে রয়েছে গ্লাস, গ্লাস মানে হচ্ছে জড় জাতীয় পদার্থ, জড়বস্তু জাতীয় পদার্থকে বোঝাচ্ছে, তাহলে এটা হবে নিউট্রাল জেন্ডার। ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আসছি পরের পেজের জন্য।